তো কেন মিলাদ করা হয়? এই জন্য যে সরবরে কায়নাত সরকারে দো আলম रहमतुल लिल आलमीन हजरत अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर सदकाए सबकिछु तैरी হয়েছে। আপনারা যা কিছু দেখছেন এই আকাশ পাতাল, চাঁদ সূর্য, তারা, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সদকায়ে তৈরি হয়েছে। মিলাদ মানে হচ্ছে জন্ম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জন্ম না হতো, আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি না করতেন, তো কায়নাতে কিছুই তৈরি হতো না। সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকাতে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করলেন, নিজের নূর থেকে আমার নূরকে তৈরি করলেন। আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, এবং আমার নূর থেকে পুরো কায়নাতকে তৈরি করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি আল্লাহর নূর থেকে আছি আর আমার নূর থেকে সবকিছু আছে। পুরো কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়। আল্লাহ তাআলা একটা খাজানা ছিল, মাখফি, লুকানো খাজানা। আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে লোকরা আমাকে চিনুক, খালক আমাকে চিনুক। তো আল্লাহ তাআলা সবকিছু তৈরি করলেন, সৃষ্টি করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তৈরি করলেন, ওনার নূরের সদকায় সবকিছু তৈরি করলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হতেন না, তো আজকে আমরাও এখানে হতাম না। না আকাশ হতো, না পাতাল হতো, না কায়নাত হতো, না জান্নাত হতো, না আরশ ও কুরসি হতো, না ফেরেশতা হতো, না জিন জিন্নাত হতো, না মানব জাতি হতো, কিছুই হতো না। সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকেও তৈরি করেছেন। সেই জন্য মানুষের মর্যাদা ফেরেশতা থেকে বেশি আছে। ইনসানে কামিল বলা হয়েছে আমাদের আকা রাহমাতুল লিল আলামিন হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ফেরেশতার মর্যাদা মানুষ থেকে বেশি হতো, তো তাহলে আগে আল্লাহ তাআলা ফেরেশতাকে তৈরি করতেন, তারপরে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করতেন। কিন্তু আল্লাহ তাআলা আগে নিজের হাবিবকে সৃষ্টি করলেন, ওনার সদকায় সবকিছু হলো, ফেরেশতারাও এলো, পুরো কায়নাত তৈরি হলো। তো এই কথাটা সব সময় মনে রাখবেন। আর যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, তো সমস্ত ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা করো। যত ফেরেশতা ছিল সব সিজদা করলো আদম আলাইহিস সালাম। তো যদি আদমের মর্যাদা ফেরেশতা থেকে বেশি হতো না, তাহলে আল্লাহ তাআলা কখনো ফেরেশতাদেরকে বলতেন না যে আদমকে সিজদা করো। এর দ্বিতীয় কারণ এটা হচ্ছে, যেটা তাফসীরে কবীরে লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি, যে হযরত আদম আলাইহিস সালামের কপালের উপরে নূরে মুহাম্মদী ছিল। সেই নূরে মুহাম্মদীর কারণে আল্লাহ তাআলা হুকুম দিলেন ফেরেশতাদেরকে যে আদমকে সিজদা করো। আদমকে সিজদা করানোর পিছনে কারণ ছিল নূরে মুহাম্মদীর তাজিম করা। তো যখন নূরে মুহাম্মদীর তাজিম করলো ফেরেশতারা, তো আল্লাহর বারগাতে মকবুল হয়ে গেল। এবং একজন সিজদা করলো না, সে নাফরমান হলো, মারদুদ হলো, কাফের হলো, সে হচ্ছে ইবলিস।
ইবলিসকে জিন বলা হয়েছে, ইবলিসকে ফেরেশতা বলা হয়নি। ইবলিস বলল যে আল্লাহ, দুনিয়ার কোনো এমন জায়গা নেই যেখানে আমি সিজদা করিনি, তোমার ইবাদত করিনি। তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো, আর আদমকে মাটি থেকে তৈরি করেছো। মাটিকে যদি ছাড়া হয় তো নিচের দিকে যাবে, আগুন যদি জ্বালানো হয় উপরের দিকে যাবে। তা আমি তো বেশি মর্যাদাশীল আছি, আমার বেশি মর্যাদা আছে আদম থেকে, আমি একে সিজদা করব কেন? তার মধ্যে কি এলো? অহংকার, তাকাব্বুর, অহংকার। আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। আর কি নাফরমানি করলো? সে আল্লাহকে তো মানতো, এমন কোন জায়গা নেই কায়নাতে, দুনিয়াতে যেখানে সে সিজদা করেনি, এত ইবাদত গুজার ছিল। কিন্তু আল্লাহর নবীর তাওহীন করলো, আল্লাহর পয়গম্বরের গুস্তাখি করলো, বেয়াদবি করলো। তো কায়নাতের সবথেকে প্রথম গুনাহগার এবং সবথেকে বড় গুনাহগার যে ইবলিস, যে পুরো মানব জাতিকে গুমরাহ করতে থাকে, তার প্রথম গুনাহ ছিল তাওহীনে নবী, তাওহীনে পয়গম্বর। তার প্রথম গুনাহ আল্লাহর সঙ্গে খুদ বেয়াদবি করেনি, সে নবীর সাথে বেয়াদবি করেছে এবং আল্লাহর নাফরমানি হয়েছে, যে আল্লাহ হুকুম দিয়েছে সিজদা করতে। আল্লাহ তাআলা তাকে নিজের দরবার থেকে বের করে দিলেন, মরদুদে বারগাহে ইলাহি হয়ে গেল। এবং সে আল্লাহ থেকে ওয়াদা নিল, আল্লাহ থেকে ফরিয়াদ করলো যে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে এই আদমের औलाद, আমি সবাইকে গুমরাহ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তাকে ছাড় দিলেন কিয়ামত পর্যন্ত, টাইম দিয়ে দিলেন যে ঠিক আছে, তোমাকে আমি টাইম দিলাম, তুমি औलाद আদমকে গুমরাহ করার চেষ্টা করতে পারো, কিন্তু আমার যে নেক বান্দা আছে, আমার যে মাননেওয়ালা আছে, যে আমার প্রিয় আছে, তাকে তুমি গুমরাহ করতে পারবে না, তার উপরে তোমার কোনো জোর চলবে না। আল্লাহ তাআলা নিজের আম্বিয়াদেরকে, নিজের আউলিয়াদেরকে, সালেহিনদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে, মুমিনিনদেরকে শয়তানের গুমরাহি থেকে বাঁচিয়ে নেয়। আর যারা গুনাহগার আছে, যাদের ঈমান কমজোর আছে, যাদের ঈমান নেই, তাদেরকে শয়তান গুমরাহ করে তাদের আকিবাতকে বরবাদ করে দেয়। তো এই যে যুদ্ধ চলছে মানুষ আর শয়তানের মাঝখানে, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো আমাদেরকে সঠিক পথে থাকতে হবে। আজকে আমরা আপনাদের এই গ্রামের একজন ব্যক্তি, যিনি আপনাদের সাথে নামাজ পড়তেন, আপনাদের সাথে রোজা রাখতেন, আপনাদের সাথে উঠতেন বসতেন, ঘোরাফেরা করতেন, কথাবার্তা বলতেন, তার আজকে আমরা ইসালে সওয়াব করছি। আজকে তিনি দুনিয়াতে নেই। আজকে আমরা মজলিসে বসে আছি, কালকে আমাদেরকেও কবরে থাকতে হবে, আমাদেরকেও আল্লাহর কাছে যেতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে এই সময় আসবে, যার জন্ম হয়েছে তাকে মৃত্যু বরণ করতে হবে, তাকে দুনিয়া থেকে যেতে হবে। তার জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি, এটা আমাদেরকে ভাবা উচিত। আখিরাতের জন্য কি করছি? রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যে আছে, শরীয়তে মুহাম্মাদি, তার উপরে চলছি কি চলছি না? এবং যারা সিলসিলাতে বায়াত আছেন, তাদেরকে শরীয়তের সাথে তরিকাতের উপরে চলতে হবে। তরিকত হচ্ছে শরীয়তের বিস্তারিত রূপ। হযরত নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি, ওনার জীবনী আমি পড়াচ্ছিলাম এই কিছুদিন আগে কলেজে। তো আমাকে ওরা সুফিবাদী পড়াতে দিয়েছে, জানে যে আমার ব্যাকগ্রাউন্ডটা ওই রকমই আছে। তো
নিজামুদ্দিন আউলিয়ার জীবনী আমি পড়াচ্ছিলাম। হযরত হাসান সিদ্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুরিদ ছিলেন। ওনার মজলিসে বসতেন এবং যা কিছু হযরত নিজামুদ্দিন আউলিয়া বলতেন সেগুলোকে লিখে নিতেন। ওনার সমস্ত ফরমান যে আছে সেগুলো লিখে তিনি একটা বইয়ের আকারে ছাপলেন। তার নাম হচ্ছে ফওয়ায়েদুল ফুয়াদ। ফার্সি ভাষায় সেই বইটা আছে, ইংরেজিতে অনুবাদ হয়েছে, উর্দুতে হয়েছে, বিভিন্ন ভাষায় হয়েছে। তো যখন তিনি আসলেন নিজামুদ্দিন আউলিয়ার কাছে মুরিদ হতে, নিজামুদ্দিন আউলিয়া মেহবুবে ইলাহি সুলতানুল মাশায়েখ তিনি বেয়াত করলেন। যেমন বেয়াত করা হয়, মুরিদ করা হয়, ওয়াদা নিলেন এবং ওনার মাথায় সেই টুপিটা পরালেন যেটা সিলসিলা নিজামিয়ার আছে। আর সর্বপ্রথম ওনাকে যে ফরজ আছে তার তালকিন করলেন যে ফরজ তুমি কোনোদিন ছাড়বে না। তারপরে নামাজে চাষতের তালকিন করলেন। দেখুন এগুলো হচ্ছে ফরজের পরে, ফরজ নাই, ওয়াজিব নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছে। যদি কেউ পড়ে তো অনেক সওয়াব পাবে। এটাই হচ্ছে তরিকত, যে ফরজ আগে আদায় করো, তারপরে নফলি ইবাদত করো। নামাজে চাষত হচ্ছে যখন সূর্য উঠে উঁচু হয়ে যায় 10টার দিকে, সকাল 10টার দিকে সময় হয় প্রায়, তখন যে ব্যক্তি নামাজে চাষত আদা করবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। যদি সমুদ্রের ঝাগের বরাবর গুনাহ থাকবে তবু আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। তারপরে 6 রাকাত নামাজে আওয়াবেন, মাগরিবের পরে নামাজ পড়তে হয়। এটার অনেক ফজিলত আছে, হাদিস শরীফের মধ্যে আছে। তার তালকিন করলেন। তারপরে সোম আইয়ামে বেদ, সোম মানে হচ্ছে রোজা, আইয়ামে বেদ হচ্ছে মাসের 3 দিন, 13, 14, 15 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিতেন এই রোজা রাখা। বলা হয়েছে একটা রোজার সওয়াব 10 গুণ আছে। তো যদি কেউ মাসে 3টে রোজা রাখে তো 30 দিন রোজা রাখার সওয়াব পাবে। পুরো মাস রোজা রাখার সে সওয়াব পেয়ে যাবে যদি 13, 14, 15 প্রত্যেক মাসে রোজা রাখে। আউলিয়ায়ে কেরামরা এর উপরে আমল করেছে। এই চাষতের নামাজ, আওয়াবেনের নামাজ, তারপরে আয়ামে বেদের রোজা, এই সমস্ত জিনিসের উপরে জোর দেওয়া যে নফলি ইবাদত করো, আল্লাহর নিকট পৌঁছাবার জন্য মুজাহিদায়ে নফস করো, নিজের নফসকে খারাপি থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, নফসের যে ইচ্ছা আছে সেটাকে ত্যাগ করো, যেটা আল্লাহ তাআলা চায় তার উপরে আমল করো। এটাই হচ্ছে মুজাহিদায়ে নফস। আউলিয়ায়ে কেরামরা এভাবে জীবন যাপন করেছে। তো তিনি যেহেতু মুরিদ হতে আসতো এভাবেই তালকিন করতেন। আর বললেন একটা ঘটনা, তারপরে অনেকগুলো কথা তাতে লেখা আছে। হযরত হামিদউদ্দিন নাগরি খুব বড় ওলি আল্লাহ, ওনার কথা উল্লেখ করে বললেন যে হযরত হামিদউদ্দিন নাগরি, তাকে একজন প্রশ্ন করলো যে হুজুর, কিছু লোক এমন হয়, কিছু এমন আল্লাহওয়ালা হন যাদের এই দুনিয়া যাওয়ার পরে তাদেরকে কেউ ইয়াদ করে না, তার নাম মিটে যায়। কিন্তু এমন কিছু আল্লাহওয়ালা আছেন যাদের দুনিয়া থেকে যাবার পরে পুরো দুনিয়া তাদেরকে ইয়াদ করে। এই রকম তফাৎ কেন আছে? তিনি উত্তরে বললেন, যে ব্যক্তি দুনিয়াতে নিজের নাম ও নমুদের নিজের প্রচার করার চেষ্টা করে
আল্লাহ তাআলা তার দুনিয়া থেকে যাবার পরে নাম ও নিশানকে মিটিয়ে দেন। আর যে ব্যক্তি দুনিয়াতে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, নিজের নাম ও নমুদ করে না, নিজের প্রচার করে না, আল্লাহ তাআলা তার এই দুনিয়া থেকে যাবার পরে পুরো দুনিয়াতে তার নাম ছড়িয়ে দেয়। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছেন আমাদের ভারতবর্ষতে খাজেগান হযরত খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওর্স আরম্ভ হয়ে গেছে, আপনারা জানেন রজবের মাস, পয়লা রজব থেকে, তার আগে থেকেই সবকিছু ওখানে শুরু হয়ে যায়। আগামীকাল 6 রজব আসলে ওনার ওরসের ডেট। লক্ষ লক্ষ লোক সেখানে, দেশ বিদেশ থেকে লোকরা আসছে, বড় বড় নামি নামি লোকরা সব চাদর পাঠাচ্ছে। কেন আছে? এই জন্য যে এরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা আছেন, ওলি আছেন, এনারা নিঃস্বার্থে আল্লাহর ইবাদত করেছেন, নিজের নাম নামুদের কোনো পরোয়া করেননি। যে ব্যক্তি আল্লাহ তাআলা যাকে নিজে প্রিয় বানিয়ে নেয়, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে যে আমার অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, এবং যত ফেরেশতা আছে সবাইকে তুমি বলে দাও যে অমুক বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সব ফেরেশতা যেন তাকে ভালোবাসে, এবং দুনিয়াতে যেও তুমি ঘোষণা করে দাও। তো হযরত জিবরিল আলাইহিস সালাম যত ফেরেশতা থাকেন আকাশে সবাইকে এসে বলে দেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, তোমরা সবাই তাকে ভালোবাসো। ফেরেশতারাও তাকে ভালোবাসতে লাগে। তারপরে দুনিয়াতে এসে ঘোষণা করেন যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, হে দুনিয়াবাসীরা তোমরা সবাই তাকে ভালোবাসো। দুনিয়ার মানুষের অন্তরে তার ভালোবাসা চলে আসে, মানুষ চম্বুকের মতন তাদের দিকে ছুটে চলে আসে। যেমন হযরত খাজা গরিব নওয়াজের দরবারে আপনারা দেখছেন কিভাবে মানুষ যাচ্ছে। আজকাল তো খুব স্বার্থবাদী হয়ে গেছিল। তো খাজা গরিব নওয়াজের দরবারে কি আছে, কেন যাচ্ছে? ওনার ভালোবাসা অন্তরে আছে, ওনার আদব আছে, ওনার তাজিম আছে, ওনাকে মানে, ওনাকে ভালোবাসে, এই জন্য যাচ্ছে। কে তাদের মনে দিয়েছে ভালোবাসা? আল্লাহ তাআলা দিয়েছে। এই হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়ার পৃথিবীর মানুষের মনের মধ্যে আল্লাহর ওলির ভালোবাসা দিয়ে দিয়েছেন, খাজা গরিব নওয়াজের দিয়ে দিয়েছেন, হুজুর গৌস পাকের দিয়ে দিয়েছেন। দুনিয়াতে যত ওলি আছেন সবার ভালোবাসা আল্লাহ তাআলা মুমিনদের মনের মধ্যে, মুসলমানদের মনের মধ্যে রেখে দিয়েছেন। তারা যাচ্ছে এবং ওনার থেকে ফয়েজ নিচ্ছে, উপকার পাচ্ছে। শুধু মুসলমান নয়, অমুসলমানরাও যাচ্ছে। ওলিয়া আল্লাহরা যেমন নিজের জীবনে কাউকে ফেরান না, সে দেখেন না যে মুসলমান আছে কি অমুসলিম আছে, তিনি দেখেন যে আল্লাহর বান্দা আছে, তার প্রয়োজন মিটিয়ে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেন কিংবা কিছু রান্না করতেন তো নিজের প্রতিবেশীদেরকেও পাঠাতেন, তাদেরকেও খাওয়াতেন। একটা প্রতিবেশী ছিল ইহুদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই গোশতটা নিয়ে যে আমার অমুক প্রতিবেশীকে দাও। সাহাবী রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো ইহুদি আছে। রাসূল পাক ইরশাদ করলেন সে ইহুদি আছে তো কি হয়েছে, আমার প্রতিবেশী তো আছে। তো রাসূল পাক পাঠালেন তাকে। এই সব উচ্চ আদর্শ দেখে, রাসূল পাকের আখলাক দেখে, ব্যবহার দেখে মানুষ মুসলমান হয়েছে। নিজের প্রতিবেশীকে ভালোবাসুন। আজকালকার দিনে মানুষ নিজের প্রতিবেশীকে দেখতে পারে না। বেশিরভাগ মানুষের ঝগড়া আছে নিজের প্রতিবেশীর সাথে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নিজের প্রতিবেশীর উপরে অন্যায় অত্যাচার করে সে কামেল মুমিন হতে পারে না, কামেল মুমিন হতে পারে না সে। তো মুমিনদের চিহ্ন এটা হচ্ছে যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি উচ্চ আদর্শ দিয়েছেন।
মা বাপের খিদমত, আজকে আমি বলবো এনার সৌভাগ্য আছে যে নিজের বাবার ইসালে সওয়াবের মাহফিল করছেন। এমন এমন লোক বেরিয়েছে যারা বলে যে ইসালে সওয়াবের কোনো দরকার নেই, এই কুলখানির কোনো দরকার নেই, এই কোরআনের সওয়াবও পৌঁছায় না, 40 করে কি হবে, এইসব গুমরাহি ছড়াচ্ছে। আমি তো বলি যে তাদেরকে শয়তান গুমরাহ করে দিয়েছে, সওয়াব থেকে বঞ্চিত করে দিয়েছে। যে কোনো ফিরকা হোক, পীরানে তরিকত যারা আছেন তাদের বই খুলে দেখুন, সবার কুলখানি হয়েছে, ইসালে সওয়াব হয়েছে, বইয়ের মধ্যে লেখা আছে। কত কত কোরআন খতম হয়েছে, কতবার কুলখানি হয়েছে। তো এই যে এখন নতুন ধরনের লোকরা বেরিয়েছে যারা ইসলাম সম্বন্ধে জানে না, তারা লোকদেরকে গুমরাহ করছে, নেকি থেকে দূরে করে দিচ্ছে। আজকে ইনি একটা ফরমাবরদার সন্তান হবার প্রমাণ দিয়েছেন, নিজের আব্বাজানের জন্য এত খরচ করেছে। আর মাশাআল্লাহ আমি তো মনে করি আজকে যে মাজমা আছে এখানে, এটাকে দেখে মনে হচ্ছে আল্লাহর দরবারে এই প্রোগ্রাম কবুল হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যে আছে যে মায়ের পায়ের নিচে জান্নাত আছে। যদি কেউ মায়ের সেবা না করে, মায়ের খিদমত না করে, কোনোদিন জান্নাতে যেতে পারবে না, সে যত ইবাদত করুক না কেন। একজন সাহাবী রাসূল এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য সব থেকে ভালো ব্যবহার কার সাথে হওয়া উচিত, আমি কার সাথে সব থেকে ভালো ব্যবহার করব? রাসূল পাক ইরশাদ করলেন, মায়ের সাথে। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, এরপর কার সাথে? আবার বললেন মায়ের সাথে। তৃতীয়বার জিজ্ঞেস করলেন, এরপর কার সাথে? আবার বললেন মায়ের সাথে। চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন তো রাসূল পাক বললেন, এবার বাপের সাথে। তো মায়ের মর্যাদা কি আছে? 9 মাস মা নিজের গর্ভতে, নিজের পেটে বাচ্চাকে রাখে, কত কষ্ট করে, সে একটা মাধ্যম হয়, তার মাধ্যমে আল্লাহর এক বান্দা দুনিয়াতে আসে। এমন সময় থাকে যে মায়েরও জান চলে যেতে পারে যখন বাচ্চার জন্ম, তো নিজের জানের পরোয়া করে না, তারপরে তাকে লালন পালন করে, রাত রাত ভর জেগে তার দেখাশোনা করছে। বাপেরও মর্যাদা কম নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাপ হচ্ছে জান্নাতের দুয়ার। যদি জান্নাতে প্রবেশ করতে হয়, বাপের সেবা করতে হবে, পিতার সেবা করতে হবে, তবেই সে জান্নাতে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আছে যে দেখো নিজের মা বাপকে দয়ার চোখে দেখে নেয়, শুধু দয়ার চোখে দেখে, তার অন্তরে দয়া আসে নিজের মা বাপকে দেখে। তা এতটুকু আমলের জন্য আল্লাহ তাআলা আমার নামে একটা কামেল হজের সওয়াব আতা করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সে দিনভর বাপ মাকে দেখতে থাকে তবুও সে সওয়াব পেতে থাকবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা অনেক বড় আছে, মানে আল্লাহর জন্য কোনো জিনিস অসম্ভব নাই, সে চাই তো আতা করতে পারে, হাজার হাজার সওয়াব আতা করে দিবে হাজার। কিন্তু শুধু মা বাপকে দয়ার চোখে দেখা এত বড় নেক আমল আছে যে হাজার সওয়াব আল্লাহ তাআলা আতা করে দিবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে মা বাপকে উফ পর্যন্ত করবে না, শব্দ ব্যবহার করা হয়েছে, উফ পর্যন্ত করবে না। মানুষ যখন কোনো অসুবিধায় থাকে, কোনো কষ্ট পায় কারুর থেকে, তো বলে না উফ কত কষ্ট দিচ্ছে, এই উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে মানা করেছেন আল্লাহ তাআলা। কিন্তু মা বাপের উপরে কিভাবে এখন নাফরমানি করছে মা বাপের সন্তানরা, বাপকে মানছে না, মাকে মানছে না।
আর শুধু এতে মানে ওলাদের দোষ নেই, মা বাপেরও দোষ আছে। মা বাপও দায়ী আছে এর জন্য। ছোট থেকে তাদেরকে শিখাতে হবে কিভাবে সে মানুষ হবে, কিভাবে আখলাক তাকে শিখাতে হবে, কিভাবে সে কথা বলবে, কিভাবে বড়দের আদব করবে। এখন ছেলে মেয়েরা সব বড় হয়ে যাচ্ছে কিন্তু কোনো দিনই তালিম নেই, কিছু নেই তাদের মধ্যে। বাইরে বাইরে চলে যাচ্ছে কাজের জন্য। অন্তত দিনই তালিম কিছু থাকা উচিত। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম যদি না জানে তো সে তো গুনাহ করবে। তার তো জানাই নেই, মা বাপ শিখায়নি। দোষী মা বাপ আছে, ছেলে নাই, তার সন্তান নাই। এই জন্য যখন আপনি তাদেরকে কোনো জায়গায় পাঠাচ্ছেন, আমার হুজুর কিবলাও বলতেন সব সময়, তাদেরকে দ্বীনি তালিমও দিন, দুনিয়াবি তালিমও দিন, যেমন তাদেরকে কেউ ঠকাতে না পারে। আজকালকার দিনে দ্বীনি তালিমের সাথে যে দুনিয়াবি তালিম আছে সেটাও জরুরি আছে। এক শিক্ষক হবার দায়িত্ব আমার আছে। আমি শিক্ষক হয়ে বলছি যে আপনারা নিজের ছেলেদেরকে অন্তত উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ান, আর যদি বিএ এমএ পড়ান সেটা তো খুবই ভালো। তারপরে সে কারবার করুক, চাকরি করুক, যা ইচ্ছা করুক, কিন্তু তালিম থাকা দরকার আছে। যদি তালিম না থাকে তো মানুষ তাকে ঠকিয়ে দিবে। আমাদের সমাজের মধ্যে ডক্টরের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, শিক্ষকের প্রয়োজন আছে, মাস্টারের প্রয়োজন আছে, প্রফেসরের প্রয়োজন আছে, উকিলের প্রয়োজন আছে, তবেই আমাদের সমাজ উন্নতিশীল হয়ে উঠবে। সমস্ত জিনিসের কাজ যেন জানে আমাদের সমাজের লোকরা। আগামী দিন একটা এমন আসছে, সময় এমন আসছে হয়তো আপনাদেরকে দুয়ার থেকে তাড়িয়ে দিবে নাম শুনে, যে তোমাদের কাজ করবো না, তোমাদের দেখবো না, তোমাদের কথা শোনা যাবে না। এটা শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায়। তোমাদের কাছ থেকে কেনাকাটা করবো না, তোমাদের কাছ থেকে কিছু জিনিস নিব না, তোমরা মোহাম্মদান আছো। এই জন্য নিজের পায়ের উপরে দাঁড়ানোর দরকার আছে। যেমন মুসলমান নিজের পায়ের উপরে দাঁড়ায়, মুসলমানদের ভিতরে ডাক্তারও দরকার, ইঞ্জিনিয়ারেরও দরকার, প্রফেসরেরও দরকার আছে। তো ব্রাদারান ইসলাম, চেষ্টা করুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা কামিয়াবি আতা করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আল্লাহ সেই কওমের হালত পাল্টান না যে নিজের হালত নিজে না পাল্টায়। চেষ্টা করতে হবে। জরুরি নাই সবাই চাকরি পেয়ে যাবে। রোজি আল্লাহ তাআলা ভাগ্যতে যা লিখেছেন ততটাই পাবে, না তার বেশি পাবে না তার কম পাবে। আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলা আমিরুল মাশায়েখ হযরত সৈয়দ মানাল শাহ আল কাদরি আল জিলানী তিনি বলতেন যে বাবা, সব সময় তাকদীরের উপরে ভরসা করো আর নিজের চেষ্টা করে যাও। তোমার তাকদীরে যা লেখা আছে তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আর তোমার তাকদীরে যা লেখা নেই তুমি যদি মাথা পটকেও রয়ে যাও তুমি সেটা পাবে না। রাজি বরজায়ে মওলা। তো এই যে জিনিস আছে তাওয়াক্কুল, এটা অনেক বড় জিনিস আছে। মানুষ নিজের চেষ্টা করুক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কামিয়াবি আতা করবেন। তা আপনারা এর উপরে আমল করবেন। আমি যে কোরআন শরীফের আয়াত আপনাদের সামনে পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা জীবনকে মৃত্যুর স্বাদ চিখতে হবে। এই মতের সাথে, মৃত্যুর সাথে স্বাদের কথা কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে যে মৃত্যু যে আছে, মানুষ যখন মারা যায় তো তার একটা টেস্ট পায়।
যারা ঈমানওয়ালা আছে তাদেরকে মিষ্টি ভাব মনে হয়, এই স্বাদটা মিষ্টি মনে হয়, মধুর মনে হয়। আর যারা কাফের আছে, যারা মুশরিক আছে, তাদেরকে স্বাদটা খুব কড়া, খুব তেতো লাগে, তাদেরকে কষ্ট হয়। তো মৃত্যু যে আছে, মত যে আছে, সবার জন্য সমান নয়। কারোর জন্য খুব কঠিন আছে, কারোর জন্য খুব সহজ আছে। যখন আল্লাহর এক প্রিয় বান্দা ইন্তেকাল করে, আল্লাহর নেক বান্দা ইন্তেকাল করে, আকাশ থেকে ফেরেশতারা নেমে আসে, জান্নাতের ফেরেশতারা নেমে আসে। তাদের সঙ্গে জান্নাতি লিবাস হয়, জান্নাতি কাপড় হয়, এবং মালাকুল মউত আসেন, যে ফেরেশতা রূহ কবজ করেন। তিনি খুব সুন্দর চেহারায় আসেন, জান্নাতের ফেরেশতারা সুন্দর চেহারায় আসে, তাদের শরীর থেকে খুশবু বেরোয়। যখন সেই ব্যক্তি দেখে যে চারদিকে ফেরেশতারা এসে বসে আছে, যত দূর সে দেখতে পায় তত দূর পর্যন্ত ফেরেশতারা এসে বসে আছে চারদিকে। মালাকুল মউত হযরত ইসরাঈল আলাইহিস সালাম এসে তাকে সালাম করেন আর বলেন যে আল্লাহর প্রিয় বান্দা, চলো তুমি আল্লাহর কাছে, আল্লাহ তোমার থেকে রাজি হয়ে গেছে। সে খুশি হয়ে যায় শুনে, এবং যাবার জন্য সে ছটফট করে। ফেরেশতারা তার রূহকে, মালাকুল মউত তার রূহকে খুবই সাহসের সাথে বের করে দেন। বলা হয়েছে যে পানির যে ব্যাগ হয়, চামড়ার ব্যাগ, তার থেকে এক ফোঁটা যেমন পানি পড়লে সহজভাবে বেরিয়ে যায়, ঠিক সেই রকম শরীর থেকে রূহকে বের করে নেন। আর বের করে সেই জান্নাতি লিবাসে তারা তাকে লপটেলেন, জান্নাতি লিবাস পরিয়ে ফেরেশতারা আকাশের দিকে তাকে নিয়ে চলে যায়। যখন প্রথম আকাশে পৌঁছায়, প্রথম আকাশে যে ফেরেশতারা থাকে, দুয়ারে দাঁড়িয়ে থাকে, তারা জিজ্ঞেস করে কার রূহ আছে। তারা সব সালাম করে, বুঝে যায় যে কোনো নেক বান্দার রূহ আছে। তো যারা নিয়ে আসেন দুনিয়া থেকে, তারা বলেন অমুক বান্দার রূহ আছে, এ অমুকের ছেলে আছে, বাপের নাম নিয়ে বলে। তারপরে দ্বিতীয় আকাশে যায়, ফেরেশতারা জিজ্ঞেস করেন কে আছে, তারা উত্তর দেন, তারা সব পরিচয় দেন। তৃতীয় আকাশে যায়, চতুর্থ আকাশে যায়, এরকম করতে করতে 7 আকাশ পর্যন্ত চলে যায় রূহ। যারা মুমিনদের রূহ আছেন তারা 7 আকাশ পর্যন্ত চলে যায়। তারপরে আল্লাহ তাআলার নিদা আসে, শব্দ আসে গায়েব থেকে, যে আমার নেক বান্দা আছে, নাম এলিনের মধ্যে লিখে দাও, নেক বান্দাদের রেজিস্টারে লিখে দাও, এবং এর রূহকে সম্মানের সঙ্গে শরীরে নিয়ে যেয়ে রাখো। ফেরেশতারা সম্মানের সাথে তার রূহকে নিয়ে যখন তাকে দাফন করে দেওয়া হয়, তখন তার শরীরের মধ্যে রূহ দিয়ে দেন। সওয়াল জবাবের জন্য, প্রশ্ন উত্তর। যখন 40 কদম মানুষ মাটি দিবার পরে চলে যায়, সেই বান্দা মানুষের কদমের শব্দ পর্যন্ত শুনতে পায়, বলতে পারে না, কিন্তু সে বুঝতে পারে, শুনতে পারে। এবং তারপরে মুনকির নাকির 2 ফেরেশতা আসেন। তাদের সম্বন্ধে বলা হয়েছে তাদের চোখ নীল রঙের হয় এবং চেহারা কালো হয়, মুখ থেকে আগুন বেরোয়। সেই 2 ফেরেশতা এসে তাকে তুলে দেন, এবং যখন সে কবরে উঠে, আসরের সময় হয়, আসরের শেষ সময় হয়। যখন আসরের শেষ সময় হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, ওই রকম সময় থাকে, তাকে দেখার জন্য যে এই বান্দা নামাজি আছে কি বেনামাজি আছে। এবং যে নামাজি থাকে সে উঠে চেষ্টা করে যে আমি নামাজ পড়ি, নামাজের সময় চলে যাচ্ছে। তো ফেরেশতারা তাকে বলেন যে এটা কবর আছে, এটা দুনিয়া নয়। প্রথম প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রব কে আছে? সে বলে আমার রব আল্লাহ আছে। দেখার জন্য যে কাফের আছে না কোনো দিনের উপরে আছে। সে বলে দেয় আমার রব আল্লাহ আছে। দ্বিতীয় প্রশ্ন হয়, মা দিনুকা, তোমার দিন কি আছে? সে বলে দেয় আমার দিন ইসলাম আছে। কেন আসমানি কিতাব তো আরো এসছে,
ইঞ্জিল এসছে, জবুর এসছে, তরাত এসছে, কোরআনও এসছে শেষে। তো কোন দিনের উপরে কায়েম আছে? তৃতীয় প্রশ্ন হচ্ছে, যখন সে দ্বিতীয় উত্তর দিয়ে দেয় তখন তৃতীয় প্রশ্ন হয়, এটা কম্পালসারি প্রশ্ন আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখিয়ে তাকে প্রশ্ন করা হয়, ইনার সম্বন্ধে তোমার কি আকীদা আছে, ইনাকে তুমি দুনিয়াতে কি বলতে, কিভাবে মানতে? সে যদি ঈমানওয়ালা থাকবে, রাসূল পাকের মহব্বত তার অন্তরে থাকবে, সে বলে দিবে ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্নতে যদি সে উত্তর দিয়ে দেয়, সে পাস হয়ে গেল, কামিয়াবি হয়ে গেল তার। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুজবে ঈমান, যদি রাসূল পাককে চিনতে না পারে তো সে পরীক্ষায় ফেল করে যাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কবরে দেখানো হবে। এবারে ভাবুন, কত মানুষ দুনিয়াতে মারা যাচ্ছে, কত জায়গায় মারা যাচ্ছে, একই সাথে তাদেরকে একই সময় তাদেরকে দাফন করা হচ্ছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক একই সময় কত জায়গায় পৌঁছে যাচ্ছে, কত জায়গায় তিনি হাজির হয়ে যাচ্ছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরে হাজির ও নাজির আছেন, আরাম করছেন মদিনা শরীফে নিজের মাজারে মোবারকের ভিতরে, কিন্তু দেখানো হচ্ছে পুরো দুনিয়ার মানুষকে, সবার কবরের মধ্যে তিনারকে প্রশ্ন করার জন্য তাকে ওনার চেহারা মোবারক দেখানো হচ্ছে। যখন সে উত্তর দিয়ে দেয় তো গায়েব থেকে শব্দ আসে যে আমার নেক বান্দা আছে, এজন্য জান্নাতের দুয়ার খুলে দাও। ফেরেশতারা আগে তাকে জাহান্নাম দেখিয়ে দেন, বাঁ দিকে জাহান্নামের দুয়ার খুলে দেখানো হয়, যদি তুমি নাফরমানি করতে তো তোমার এই ঠিকানা ছিল, তারপরে বন্ধ করে দেন। তারপরে ডান দিকে জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়, সেই জান্নাতের দুয়ারকে বলা হয় এটা আপনার ঠিকানা আছে, এবং সেখান থেকে জান্নাতের হাওয়া আসতে থাকে, সুগন্ধ আসতে থাকে, জান্নাতের নেয়ামত সেখান থেকে সে পেতে থাকে, সমস্ত ধরনের নেয়ামত কিয়ামত পর্যন্ত পেতে থাকে। আর তার পুরো কবরকে এত দূর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় যত দূর পর্যন্ত সে দেখতে পায়। জান্নাতকে ওয়াসি করে দেওয়া হয়, জান্নাত তার কবরকে ওয়াসি করে দেওয়া হয়, জান্নাতের বাগান করে দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত সে কবরের মধ্যে আরামের সাথে থাকে। আর যে গুনাহগার হবে, যে বদকার হবে, যখন কাফের মুশরিক মারা যায়, আকাশ থেকে ফেরেশতারা নেমে আসে, তারা জাহান্নামের ফেরেশতা হয়, তাদের কাছে জাহান্নামের কাপড় হয়, যার থেকে এমন গন্ধ আসে মানুষ যদি শুঁকে নেয় তো সে মরে যাবে সাথে সাথে। মালাকুল মউত আসেন, ইসরাঈল আলাইহিস সালাম ভয়ঙ্কর চেহারা নিয়ে আসেন, রূহকে কবজ করেন, বলেন যে নাফরমান বান্দা বেরিয়ে আসো নিজের শরীর থেকে। সে ছটফট করতে থাকে, সে যেতে চায় না, তার ইচ্ছা হয় না বেরিয়ে যাবার, জানে যে আমার উপরে আযাব আসবে এবার। কিন্তু মালাকুল মউত লোহার গুরজ দিয়ে তার শরীর থেকে রূহ কেমন ভাবে বের করেন, যেমন একটা কাঁটার গাছের উপরে কাপড় যদি ফেলে টেনে দেওয়া হয়, কাপড় ছিঁড়ে একদম শেষ হয়ে যায়, ঠিক সেই রকম তার শরীর থেকে রূহকে বের করে দেন। এত কষ্ট হয় যে কষ্টটা বয়ান করা যাবে না। শরীর থেকে রূহ বের করার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা সেই জাহান্নামী লিবাস পরিয়ে তাকে আকাশের দিকে নিয়ে চলে যায়। সে কষ্ট পেতে থাকে, ভয় করতে থাকে। যত প্রথম আকাশে যখন পৌঁছায় তো জিজ্ঞেস করে, যে পাহারাদার থাকে প্রথম আকাশের দুয়ারে, সে ফেরেশতা জিজ্ঞেস করে যে কোন বদবখত রূহ আছে, এটা কার খারাপ রূহ আছে? সে বলে অমুক লোক আছে, অমুকের ছেলে আছে। ভাবুন, যে গুনাহগার বদকার হবে, তার নিজের অপমানের সাথে তার বাবারও অপমান হচ্ছে। সেখানে বাপের নাম নিয়ে বলা হয় অমুকের ছেলে আছে। তারপরে ফেরেশতাকে বলা হয় যে আকাশের দুয়ার খুলবে না এর জন্য, এর রূহকে এখান থেকেই ফেলে দাও। ফেরেশতারা তার রূহকে ওখান থেকেই ছুঁড়ে ফেলে দেয়। আর গায়েব থেকে শব্দ আসে, এর নাম সিজ্জিনের মধ্যে লিখে দাও, যে গুনাহগার বান্দা আছে তাদের রেজিস্টারের মধ্যে লিখে দাও।
ফেরেশতারা তার নাম গুনাহগারের রেজিস্টারে লিখে দেন। যখন তাকে কবরে দেওয়া হয় তো ফেরেশতারা তার শরীরকে তার রূহকে তার শরীরের মধ্যে দিয়ে দেন এবং মুনকার নাকির ভয়ঙ্কর রূপে আসেন, এসে তাকে তুলে তাকে প্রশ্ন উত্তর করেন। জিজ্ঞেস করেন মান রব্বুকা, সে বলতে পারে না, বলল আমি জানি না। মা দীনুকা, তোমার দিন কি আছে, সে বলতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখি জিজ্ঞেস করা হয় ইনার সম্বন্ধে তোমার কি আকীদা আছে, সে বলল আমি ইনাকে জানি না, চিনি না। তার বদনসিবি, গায়েব থেকে শব্দ আসে যে গুনাহগার আছে, বদকার আছে, এর জন্য জাহান্নামের দুয়ার খুলে দাও। প্রথমে তাকে ডান দিকে জান্নাতের দুয়ার খুলে দেখানো হয়। যদি তুমি ঈমান আনতে, যদি তুমি নেককার হতে, তাহলে এই জান্নাত তোমার ঠিকানা হতো। জান্নাতের দুয়ার বন্ধ করে দেওয়া হয়। বাঁ দিকে জাহান্নামের দুয়ার খুলে দেওয়া হয়। আর কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে আগুন, জাহান্নাম থেকে তাপ, জাহান্নাম থেকে গন্ধ তার শরীরের উপরে আসতে থাকে। সে কষ্ট পেতে থাকে, তার উপরে আযাব হতে থাকে এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার উপরে মুসাল্লাত করে দেন। কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতে থাকে আর তার কবরকে আগুনের বিছনা করে দেয়। আল্লাহ মাহফুজ সবাইকে আল্লাহ তাআলা হিদায়াত আতা করে। কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকে। তো ব্রাদারান ইসলাম, আখিরাতের জন্য সবাইকে প্রস্তুতি দিতে হবে। পীরানি পীর দস্তগীর হযরত গৌসুল আজমের যে তরিকা, যারা আমাদের সিলসিলা কাদরিয়াতে বেত আছেন, ওনার তরিকা হচ্ছে রাসূল পাকের সুন্নাত। সারা জীবন রাসূল পাকের সুন্নাতের উপরে আমল করেছেন। কোরআন শরীফ পড়ে পড়ে লোকদেরকে তাফসীর শোনাতেন। ইবনে জাওজির মতন আলেমে দ্বীন গস পাকের মজলিসে আসলেন। তিনি নিজে খুব বড় আলেম মনে করতেন, আর সেই যুগের আলেমও ছিলেন তিনি। তো বন্ধু বান্ধবরা বলল যে চলুন না গস পাকের দরবারে, এত লোক হয়, উনি এত ভালোভাবে বয়ান করেন, আপনি চলুন আমরা যে শুনবো। তো তিনার মনে একটু অহংকার ছিল, বললেন আমি তো সবকিছু জানি, সব তাফসীর জানি, সবকিছুই জানি। তো বন্ধুরা বলল চলুন একবার, কি আছে যে শুনে দেখুন অন্তত। গস পাকের মজলিসে আসলেন, এসে বসলেন এক কিনারায়, তারা বসে আছেন, গস পাক ওয়াজ করছেন। কোরআন শরীফের একটা আয়াত পড়লেন, একটা আয়াতের তাফসীর বয়ান করলেন, তারপরে সেই আয়াতের আবার দ্বিতীয় তাফসীর বয়ান করলেন, সেই আয়াতের তৃতীয় তাফসীর বয়ান করলেন। ইবনে জাওজি নিজের বন্ধুদের কানে বলছেন যে আমি এই তাফসীর জানি। আবার চতুর্থ তাফসীর বয়ান করলেন, ইবনে জাওজি বলছেন আমি এই তাফসীর জানি। এরকম করতে করতে 10-11 তাফসীর বয়ান করলেন একই আয়াতে। ইবনে জাওজি বলছেন যে আমি তাফসীর জানি। তারপরে হুজুর গস পাক একই আয়াতের 20তম তাফসীর বয়ান করলেন, একই আয়াতের আবার 25তম তাফসীর বয়ান করলেন। একের পরে এক বলতে থাকছেন। ইবনে জাওজি অস্থির হচ্ছেন, নিজের বন্ধুদেরকে বলছেন আমি জানি না এর তাফসীর। একই আয়াতের গস পাক 40টা তাফসীর বয়ান করে দিলেন। ইবনে জাওজি অস্থির হয়ে গেলেন। তিনি বললেন যে এরকম আলেম আমি কোনোদিন দেখিনি, সত্যি ইনি আল্লাহর ওলি আছেন, ইনি আলেম আছেন। গস পাক বললেন যে এই 40তম তাফসীর আমি হালের বয়ান করলাম, এবার কালের তাফসীর বয়ান করছি, আসো তোমাদেরকে শোনাচ্ছি বলে যখন শুরু করলেন, ইবনে জাওজি নিজের কাপড় চোপড় ফেলে গস পাকের কদমে পড়ে গেলেন আর বললেন আপনার মতন ওলি আর আলেম আমি দেখিনি। আল্লাহ তাআলা এত গস পাককে ইলম আতা করেছিলেন। ইবনে জাওজির মতন আলেম গস পাকের দরবারে পড়ে থাকতেন, ওনার মাননেওয়ালা ছিলেন, ওনার থেকে ফয়েজ নিতেন। আর তার সাথে যারা এসেছিলেন সবাই হুজুর গস পাকের মুরিদ হয়ে গেলেন। একবার 100টা আলেম বাগদাদে গস পাকের পরীক্ষা নেওয়ার জন্য ওনার মাদ্রাসায় গেলেন। হুজুর গস পাক ওয়াজ করছেন, হাজার হাজার লোক উপস্থিত আছে। এরকম সময় তিনি তাদের দিকে তাকিয়ে দেখলেন, বুঝতে পেরে গেলেন যে এরা কি উদ্দেশ্য নিয়ে এসেছে। আল্লাহ তাআলা নিজের ওলিদেরকে জানিয়ে দেয়, খবর দিয়ে দেয়। বুঝতে পেরে গেলেন। গস পাক নিজের একবার মাথা নত করলেন, চোখ বন্ধ করলেন এবং চোখ খুলে তাদের দিকে তাকালেন।
তাকাবার সাথে সাথে যত প্রশ্ন ছিল সব প্রশ্ন তারা ভুলে গেল। তারপরে হুজুর গস পাক নিজের বক্তৃতা যখন শেষ করলেন, শেষ করে তাদের মধ্যে এক একজনকে দাঁড় করালেন আর বললেন, তোমার এই প্রশ্ন ছিল, এর উত্তর এটা আছে, তোমার এই প্রশ্ন ছিল, এর উত্তর এটা আছে, তোমার এই প্রশ্ন ছিল, এর উত্তর এটা আছে। যত 100 আলেম ছিলেন সবাইকে তাদের প্রশ্ন উত্তর সবকিছু বলে দিলেন। সমস্ত আলেম গস পাকের কদমে পড়ে গেলেন, বললেন, সত্যি আপনি আল্লাহর ওলি আছেন, আর আপনার মতন আলেম আমরা কোনোদিন দেখিনি। তিনি হচ্ছেন ওলায়েতের জগতের সম্রাট, সুলতানুল আউলিয়া, পীরানে পীর দস্তগীর হযরত গৌসুল আজম। হুজুর গৌস পাকের তরিকা মানুষের সেবা করতেন, আল্লাহর ইবাদতের সাথে মানুষের সেবা, এটা হচ্ছে সুফিবাদের মূল তরিকা। সুফিবাদের মধ্যে বলা হয়েছে যে আল্লাহর নিকট পৌঁছাবার সবথেকে দ্রুত উপায় হচ্ছে মানব জাতির সেবা। যখন আপনি একটা নিরুপায় মানুষ, একটা ক্ষুধার্ত মানুষ আছে, একটা পিপাসিত মানুষ আছে, তাকে যখন আপনি খাইয়ে দিচ্ছেন, তার সাহায্য করছেন, তার পেট ভরে দিচ্ছেন। একজন এমন মানুষ যার গায়ে শরীরে কাপড় নেই, তাকে কাপড় পরিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা রাজি হয়ে যাবে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবে, কিছু বান্দাকে ডাকবে নিজের কাছে আর বলবে যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খিদে পেয়েছিল, তোমার কাছে খানা চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। তো বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনাকে খাবার পরার কি প্রয়োজন আছে? আপনি তো বেনিয়াজ আছেন, আল্লাহুস সামাদ। তো আল্লাহ তাআলা তাকে মনে করাবে, মনে করো সেই দিন যেদিন আমার এক বান্দা তোমার দুয়ারে গিয়েছিল, তাকে খিদে পেয়েছিল, তোমার কাছ থেকে খাবার চাইছিল, তুমি তাকে খেতে দাওনি। যদি তুমি তাকে খেতে দিতে তো তুমি আমাকে পেয়ে যেতে, আমি তোমার থেকে রাজি হয়ে যেতাম। আল্লাহ তাআলা একটা নিজের বান্দাকে ডাকবে, ডেকে বলবে যে আমি তোমার কাছ থেকে কাপড় চেয়েছিলাম, আমার প্রয়োজন ছিল, তুমি আমাকে কাপড় দাওনি। সেই বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনাকে কোন জিনিসের প্রয়োজন আছে? কাপড়ের কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলা তাকে মনে করাবেন, মনে করো সেই দিন যেদিন আমার এক বান্দা তোমার কাছে গিয়েছিল, তার শরীরে কাপড় ছিল না, তাকে কষ্ট হচ্ছিল, ঠান্ডা লাগছিল, তুমি তাকে কাপড় দাওনি। যদি তুমি তাকে কাপড় দিয়ে দিতে তো আমি তোমার থেকে রাজি হয়ে যেতাম। তো মানব জাতির যে সেবা আছে, এটা সবথেকে বড় ইবাদত আছে। যখন আপনি নিঃস্বার্থে কারোর সাহায্য করেন, আপনার কোনো স্বার্থ যেন না থাকে তাতে, আপনি এটা মনে না করেন সে রিটার্নে আপনাকে এটা দিবে, কিংবা আপনার কোনো কাজ করে দিবে, কিংবা আপনার কোনো সাহায্য করে দিবে। আল্লাহর ওয়াস্তে যদি আপনি কারোর সাহায্য করেন তো আল্লাহ গফুরুর রহিম আছে, সেই মাদাদের সাদকায় কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনার মাদদ করবে আর আপনার গুনাহকে maaf করে জান্নাতে দাখিল করে দেবে। ব্রাদারানে তরিকত, আমরা যার সিলসিলাতে দাখিল আছি, পীরানে পীর দস্তগীর হযরত গৌসুল আজম, তিনি সারা জীবন মানব জাতির সেবা করেছেন এবং ওনার পথ অনুসরণ করে সমস্ত আলিয়া আল্লাহরা সব সময় মানব জাতির সেবা করেছে। গৌস পাকের যুগে একবার দুর্ভিক্ষ হলো, বাগদাদের লোকের কাছে খাবার ছিল না, মানুষ না খেয়ে মরছিল, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। গৌস পাক পড়ার জন্য এসেছিলেন, ওই সময় ওনার বাল্যকাল ছিল, মাদ্রাসায় পড়তেন। ওনার আম্মাজান খবর পেলেন যে আমার ছেলে বাগদাদে আছে, সেখানে দুর্ভিক্ষ হয়ে গেছে, খাবার কিছু নেই, এ কিভাবে থাকবে, কি খাবে? তো নিজের কাছ থেকে কিছু টাকা পয়সা একজন মানুষকে দিয়ে পাঠালেন। তিনি বাগদাদে এসে গৌস পাককে খুঁজছেন, খুঁজতে খুঁজতে তাকেও খিদে পেয়ে গেছে। তো খাবার অল্প জিনিস বাজারে পাওয়া যাচ্ছিল, কিন্তু দাম অনেক ছিল। তো হুজুর গৌস পাকের সেই টাকা দিয়ে সেই লোক টাকা ভাঙিয়ে কিছু গোশত, কিছু রুটি কিনে মসজিদে এসে বসে খাচ্ছে। দেখলেন যে একটা কিনারায় ইবাদত করছেন একটা কম বয়সের ছেলে, তিনি ডাকলেন যে আসুন আপনি আমার সাথে এসে খান।
তো গস পাক বললেন যে আপনি খান, আপনি বিসমিল্লাহ করুন। তিনি বললেন আসুন আপনি আমার সাথে খান। আবার গস পাক বলে দিলেন ঠিক আছে আপনি খান, কোনো অসুবিধা নেই। তৃতীয়বার বললেন আল্লাহর ওয়াস্তে বলছি আপনি আসুন আমার সাথে বসে খান। তখন গস পাক ওর কাছে আসলেন, এসে খেতে লাগলেন। কথার বলতে বলতে সেই ব্যক্তি বলছেন যে আমি জিলান থেকে আসছি এবং আমাকে অমুক মহিলা পাঠিয়েছেন, ওনার ছেলে এখানে পড়াশোনা করে, তার জন্য আমি টাকা নিয়ে এসেছি, তাকে খুঁজে পাচ্ছি না। তো হুজুর গস পাক বললেন আপনি যেই ছেলেকে খুঁজছেন সে আমি আপনার কাছে বসে আছি। গস পাকের কথা শুনে ওনার পায়ে পড়ে গেল আর বলল যে হুজুর আপনি আমাকে মাফ করে দেন, এই টাকা, এই খাওয়া, এই গোশত রুটি সব আপনার আছে, আমি আপনার বিনা ইজাজত আপনার এগুলো ভাঙিয়ে খেয়ে ফেললাম, আপনি আমাকে মাফ করে দিন, সবকিছু আপনি নিয়ে নিন, সব আপনার আছে। তো হুজুর গস পাক নিয়ে নিলেন। যখন মসজিদের বাইরে বেরোলেন, এক হাতে টাকা আছে, এক হাতে রুটি গোশত আছে, দেখছেন মানুষ না খেয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, জান বেরিয়ে যাচ্ছে মানুষের। গস পাক নিজের খাওয়ার পারওয়া করলেন না, ওনার পেটেও খিদে ছিল, কিন্তু নিজের সমস্ত রুটি আর গোশত মানুষদের ভিতরে, গরিবদের ভিতরে পেটে দিলেন, টাকাগুলো দান করে দিলেন, খালি হাত জঙ্গলে চলে গেলেন, পারওয়া করলেন না যে আমি কি খাবো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রয়ে গেলেন, মানুষের সেবা করলেন, মানুষের মন জয়ী করলেন, আল্লাহকে রাজি করে নিলেন। এরকম খিদমত করেছেন আউলিয়া কেরাম। এখন যার ওরস পালন করা হচ্ছে খাজা খাজেগান হযরত খাজা গরিব নওয়াজ, গরিব নওয়াজ ওনাকে বলা হয় এই জন্য যে গরিবদের সেবা করতেন উনি। প্রত্যেক দিন দুই বেলা, দুপুরে রাত্রে কয়েকশো লোক ওনার দরবারে খেত, কয়েকশো লোক ওনার দরবারে খেত, এমনকি রাজার দরবারে অত ভিড় হতো। কোথায় থেকে আসতো, কিভাবে এত বড় লঙ্গরখানা চলতো সেটা আল্লাহ তাআলাই জানেন। গায়েব থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন। এবং ওনার সিলসিলার যত খলিফা ছিলেন, হযরত নিজামউদ্দিন আউলিয়াকে দেখুন, ওনার দরবারেও এত ভিড় হতো, এত মানুষ আসতো যে রাজা ওনার থেকে হিংসা করতে লাগলেন। রাজা ওনাকে খবর পাঠালো যে আমার দিল্লিতে ঢোকার আগে আপনি দিল্লি ছেড়ে চলে যান, না হলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না। এত বেশি ওনার হিংসা। তো হযরত নিজামউদ্দিন আউলিয়া, রাজার সৈন্য আসছে, একটা যুদ্ধ থেকে ফিরছে, মুরিদানরা বলছে হুজুর রাজা চলে এসেছে, এবার খুব কাছাকাছি আছে দিল্লির। তিনি বলছেন হুনুস দিল্লি দূর আছে, এখন দিল্লি দূর আছে। আবার 1-2 ঘন্টা পরে বলছে রাজা একদম কাছে চলে এসেছে, এবার শহরে ঢুকে যাবে। তিনি বলছেন হুনুস দিল্লি দূর আছে, দিল্লি এখনো দূরে আছে। একদম নির্ভয় হয়ে শান্তির সাথে বসে আছেন, আল্লাহর ইবাদত করছেন। যখন সেই রাজা শহরের বাইরে পৌঁছালো, তো ওই জায়গাটা পাড়াও করলো, সৈন্যকে বললো এখানে থেমে যাও, আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আমরা শহরের ভিতরে ঢুকবো। তারা হল্ট করে করে যেত, ঘোড়াতে যেত, উঠে যেত, তা একসাথে খুব লম্বা সফর করতে পারতো না। তো ওই জায়গাটায় বাদশার জন্য একটা টেম্পোরারি ছাদ বানানো হয়েছিল, একটা কামরা বানানো হয়েছিল। সেইখানে সেই বাদশা যে আছে, রাজা যে আছে, সে শুচ্ছিল। তার শুবার সময় ছাদ পড়লো, ছাদ তার মাথার উপরে পড়লো, সেখানেই তার মাথা ফেটে সে রাজা মারা গেল। আর তার সৈন্যরা দেখে অবাক হয়ে গেল যে কি হয়ে গেল, আমাদের রাজা মরে গেল। খবর হযরত নিজামউদ্দিন আউলিয়া পর্যন্ত পৌঁছালো। মুরিদরা সব ওনার হাত জুড়ে বলছে হুজুর আপনার কারামত দেখে নিলাম যে হুনুস দিল্লি দূর আছে, দিল্লি চিরকালের জন্য দূর হয়ে গেল সেই রাজার জন্য, সে দিল্লিতে ঢুকতেই পারলো না, তার আগে আল্লাহ তাআলা তার রূহকে কবজ করে দিলেন, দুনিয়া থেকে তাকে তুলে নিলেন। এই হচ্ছে ওলি আল্লাহদের ক্ষমতা। আল্লাহ তাআলা নিজের ওলিদেরকে এভাবে সাহায্য করেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল হারব। আল্লাহ তাআলা বলছেন যে আমার ওলির সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। তো রাজা কি আছে, পুরো দুনিয়ার যত রাজা আছে সবাই মিলে যদি ওলির পিছনে লাগে তবুও তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন যে এত বড় রাজা, বলবান ছিল তার নাম, সে দিল্লিতে ঢোকার আগেই দুনিয়া থেকে উঠে গেল।
তো পুরো দুনিয়াতে মানুষ দেখলো যে খাজা নিজামুদ্দিন আউলিয়াকে আল্লাহ তাআলা কি মাকাম কি মর্যাদা আতা করেছে। তার দরবারে সকাল সন্ধ্যে হাজার হাজার লোক আসতো আর তারা সব ফ্রিতে খেত। একবার ওই রকমই রাজা মানা করে দিয়েছে হিংসাতে, ইনারা ফকিরের খানকাতে এত লোক কেন, আমার দরবারে লোক আসছে না। যারা ওনাকে সব জিনিসগুলো দিত, চাল ডাল সবজি মশলা, তাদেরকে মানা করে দিলেন কেউ ওনাকে দিবে না, একটা জিনিস বিক্রি করবে না। তো হযরত নিজামুদ্দিন আউলিয়া একদিন নিজের খানকাতে বসে আছেন, খাদেমদেরকে বলছেন, যারা ইনচার্জ ছিল খাওয়া দাওয়ার লঙ্গরে, তাদেরকে বলছেন লঙ্গর আনো, লোকদেরকে খাওয়াও। তারা বলছেন হুজুর আজকে লঙ্গর রান্না হয়নি। জিজ্ঞেস করলেন কেন হয়নি? রাজা মানা করে দিয়েছে কেউ যেন আপনাকে কোনো জিনিস বিক্রি না করে, কোনো চাল কোনো ডাল কোনো কিছু গোশত মাংস কিচ্ছু বিক্রি হবে। আজকে আমরা কিছু কিনতেই পারলাম না, তো কি খাওয়াবো রান্না করে? হযরত নিজামুদ্দিন আউলিয়া বললেন যে যাও যমুনা নদীর কাছে তোমরা চলে যাও, দেখবে সেখানে কিছু হাঁড়ি রাখা হবে, সেই হাঁড়িগুলো তোমরা নিয়ে আসো। তো নিজামুদ্দিন আউলিয়ার মুরিদরা গেলেন সেখানে, যমুনা নদীর কিনারায় দেখছেন যে নদীর উপরে কিছু হাঁড়ি ভাসছে, বড় বড় হাঁড়ি ভাসছে। তারা সেই হাঁড়িকে টানলেন, টেনে দেখছেন যে হাঁড়ির ভিতরে খুবই লজিজ খুবই ভালো রান্না করা খানা আছে। সেই হাঁড়িটাকে তুলে আনলেন, ওনার দরবারে পেশ করলেন। নিজামুদ্দিন আউলিয়া বললেন যে খাওয়াও সবাই। এত লোক খেলো, তারপরেও সেই খানাটা শেষ হলো না। আর এত খানাতে মজা ছিল, এত টেস্ট ছিল, লোকরা খেয়ে বলল এরকম খানা আমরা জীবনে খাই। গায়েব থেকে আল্লাহ তাআলা নিজের ওলির জন্য খানা পাঠিয়ে দিলেন। নদীর উপরে খানা ভাসছে, হাড়ির মধ্যে সেই খানাগুলো এনে লোকদেরকে খাওয়ানো হচ্ছে। তো আউলিয়া আল্লাহদের দরবার থেকে কোনোদিন মানুষ খালি হাত যায় না, আল্লাহ তাআলা তাদেরকে গায়েব থেকে আতা করে দেন। তো আউলিয়া আল্লাহদের দরবার থেকে জুড়ুন, ইনশাআল্লাহ আপনারা দিন দুনিয়াতে কামিয়াবি পাবেন। ওনাদের তরিকার উপরে চলুন, ওনারা যেভাবে জীবন যাপন করেছেন সেই তরিকার উপরে চলুন, আপনাদের দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে।